বাংলাদেশের গণ অভ্যুত্থান কি নতুন দিগন্তের পথে নাকি বিভক্তির কাঁটায় আটকে যাবে? ইতিহাস বলে যেখানে জনগণ এক হয়েছে সেখানেই বদল এসেছে। অথচ আজকের বাস্তবতা ভিন্ন। মাস্টার মাইন্ড, গণ অভ্যুত্থানের নিয়ন্ত্রণ কেন্দ্র, এসব শব্দ আসলে বাস্তবতাকে কিভাবে প্রতিফলিত করছে? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই এক স্ট্যাটাস দেন। তিনি বলেন, গণ অভ্যুত্থান কখনোই একক নেতৃত্বের ফল নয়। যারা সামনে থেকে নেতৃত্ব দেয় তাদের সিদ্ধান্ত আসে বহু মানুষের আলোচনার মাধ্যমে। ১৯ থেকে ৩৩ জুলাইয়ের আন্দোলনেও তাই হয়েছে। জনগণ কারো অনুমতির জন্য অপেক্ষা করেনি, তারা নিজেরাই রাজপথে নেমেছে। নেতৃত্ব ছিল পাবলিক, প্রাইভেট, স্কুল, কলেজ থেকে শুরু করে মাদ্রাসার ছাত্রদের হাতেও। তবু বিভক্তি তৈরির চেষ্টা থেমে থাকেনি। এই ঐক্য কি ধরে রাখা যাবে নাকি পেছন থেকে ছুরি মারা, বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্র একে দুর্বল করে ফেলবে? রাজনীতিতে জেন্টেলম্যানস এগ্রিমেন্ট বলে কিছু থাকে না। এটা যারা ভাবেন তারা হয়তো বুঝতে পারেননি। অভ্যুত্থান মানেই সবার জন্য একটা জায়গা তৈরি করা। তাতে সবাই মানে কি সত্যি সবাই? না, যারা জনগণের ঐক্য ভাঙতে চায়, যারা উদ্দেশ্যমূলকভাবে বিভাজন তৈরি করেছে, তাদের জায়গা নেই। জনগণের আন্দোলন কখনোই নির্দিষ্ট একটি দলের ছিল না, কিন্তু কিছু শব্দ চয়ন হয়তো কারো মনে কষ্ট দিয়েছে। যেমন তৌহিদি জনতা প্রসঙ্গ। কারো মনে আঘাত লাগলে সেটি পুনর্বিবেচনার প্রয়োজন আছে। কারণ গণ আন্দোলনের শক্তি বিভাজনের নয়, ঐক্যে। বিভাজন বিরোধী অবস্থানই জনগণের জন্য সঠিক পথ দেখাতে পারে। এই লড়াই সহজ নয়। বিপক্ষ শক্তি প্রচণ্ড শক্তিশালী, মিত্র কম। তাহলে কি কিছুটা ছাড় দিয়ে বৃহত্তর ঐক্যের জন্য কৌশলী হওয়া উচিত? অনেকের মতে হ্যাঁ, কারণ শত্রুকে পরাস্ত করতে হলে কৌশলগত মিত্রতা বাড়াতেই হবে। গণ অভ্যুত্থান মানে শুধু রাজপথ নয়, এটি একটি বৃহৎ রাজনৈতিক বাস্তবতাও তৈরি করতে পারে। এখন সময় ঐক্য ধরে রাখার। ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠী নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে পারে, কিন্তু ফ্যাসিবাদী শক্তিকে কোনোভাবেই জায়গা দেয়া যাবে না। জনগণের চাওয়া বাস্তবায়ন করতে হলে ঐক্যের ঐতিহাসিক ব্লক গড়তে হবে। বিপ্লব কখনো ব্যক্তির হয় না, হয় জনগণের। আজ যারা নেতৃত্বে আছে, কাল তারা নাও থাকতে পারে, কিন্তু এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের ঐক্যের উপর। ইতিহাস বলে যে কোনো বড় পরিবর্তন আসে তখনই যখন জনগণের স্বার্থকে প্রাধান্য দেয়া হয়। এই ঐক্য কি বজায় থাকবে নাকি বিভাজনের ফাঁদে পড়বে বিপ্লব? সেই প্রশ্নের উত্তর দেবে সময়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।